কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার তাদের রক্তের ঋণ শোধ করতে এসেছি বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সবার মতামতের ভিত্তিতেই সুস্পষ্ট সুপারিশ সহ সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন RFEDর সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তাদের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। বলেন, শুধু পরবর্তী নির্বাচন নয়, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করতে সবার মতামতের ভিত্তিতে তারা সুপারিশ দেবেন। আমরা এখনো তো ফাইনাল কোনো কিছু করিনি, কিন্তু এমনি যে আমরা কথাবার্তা বলি তাতে করে এটা কনসেনসাস মনে হয় আমাদের দলীয় প্রতীক আমরা কেউ চাই না। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থায়ী নির্বাচনের ক্ষেত্রে সরকারের অভিপ্রায় আপনারা সরকারকে জিজ্ঞেস করেন, এবং আপনাদের আরও অনেক প্রশ্নতা আছে, দুরূহ প্রশ্ন আছে। আমরা দুরূহ প্রশ্নেরও আমরা মুখোমুখি হব। আমরা সর্বতভাবে চেষ্টা করছি সকল মত পথের ব্যক্তিদের মতামত থেকে, যার ভিত্তিতে একটা টেকসই, একটা কার্যকর আমরা সুপারিশ করতে পারি। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। আমরা এই যে টিম আমাদের, I think we have very good team, excellent team. In fact, we have a dream team. আমি বলবো we have a dream team, এবং আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অনেকটুকু অগ্রসর হয়েছি।